আহ, আজকের এই মিটিং আমরা অলরেডি শুরু করে দিয়েছি। যারা এখনো এসে যোগদান করেননি তারা চেষ্টা করুন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যোগদান করুন। আমরা শুরু করতে চলেছি। আজকে যে বিষয়টা নিয়ে আমাকে বলবার জন্য বলা হয়েছে সেটা হচ্ছে আপনি আপনার এলজিএনএস এর যে লাভ্যাংশ, অর্থাৎ আপনি যেটা প্রফিট করছেন সেই প্রফিটের একটা অংশ আপনি কিভাবে দৈনন্দিন জীবনে খরচা করবেন তার একটা টুলস বা তার একটা প্রসেস বা পদ্ধতি, সেটা আমি বলবো। শিবু স্যার অলরেডি এটাকে বলেছেন, তার জন্য শিবু স্যারকে ধন্যবাদ। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম মলয় চন্দ্র দাস, আমার বাড়ি ভদ্রেশ্বর। আমার ইমিডিয়েট আপলাইন যে আমাকে বিজনেসটা দিয়েছে তার নাম অপূর্ব কুমার দাস। আর আমার যে এফেক্টিভ এবং অ্যাক্টিভ ডাইনামিক লিডার দীপ স্যার। আমি এদের সবাইকে এবং আমার ওপরে যারা সিনিয়র রয়েছে তাদের প্রত্যেককে আমার যোগ্য সম্মান জানিয়ে আমি শুরু করছি। তার আগে আমি স্ক্রিনটা একটু শেয়ার করে নিই। স্ক্রিনটা শেয়ার হচ্ছে কি না একটু আপনারা আমাকে বলবেন, কারণ আমি টেকনিক্যালি খুব একটা সাউন্ড নই তো। আহ, দেখা যাচ্ছে কি আমার স্ক্রিনটা? হ্যালো। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা ওকে, যাচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে আমি শুরু করছি আজকের এই পদ্ধতি যে যেটা আজকে আমাকে স্পেশালি এটা বলা হয়েছে বলবার জন্য। তার আগে আমি একটুখানি বলে দিই যে যারা এলজিএনএস এর সদস্য তাদেরকে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এবং তাদেরকে এটুকু আমি আমার তরফ থেকে বলতে পারি যে এলজিএনএস এর এই যে পার্টটা, এই যে গিফট কার্ডের যে পার্টটা অত্যন্ত একটা এফেক্টিভ একটা টুলস বা এফেক্টিভ একটা প্রসেস, যার মধ্যে দিয়ে আপনি আপনার লভ্যাংশটাকে আপনি আপনার দৈনন্দিন জীবনে বাজার, মুদিখানা, ইলেকট্রিসিটি বিল, মোবাইল ফোন পে ইত্যাদি, মানে মোবাইলের পেমেন্ট বা আপনার গ্যাস বুকিং, এগুলো আপনি সব করতে পারবেন ফোন পে দিয়ে। অর্থাৎ ফোন পে আপনার কাছে থাকতে হবে। আর আপনি যখন স্ক্যান করবেন সেটাও যেন ফোন পে মার্চেন্ট হতে হবে। এটা আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। আপনার কাছে ফোন পে থাকতে হবে, আর আপনি যে স্ক্যান করে পেমেন্টটা করবেন সেই স্ক্যানটা যেন, সেই কিউআর কোডটা যেন আপনার ফোন পের হয়, মার্চেন্ট ফোন পে হয়, ঠিক আছে? তাহলেই আপনার এটা কাজ করবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। আপনি এই ফোন পের মাধ্যমে কাউকে টাকা ট্রান্সফার করতে পারবেন না, ঠিক আছে? শুধুমাত্র আপনি কেনাকাটির ক্ষেত্রে এই অপশনটা আপনি ব্যবহার করতে পারবেন। ইলেকট্রিসিটি বিল, মোবাইল রিচার্জ এবং গ্যাস বুকিং, এগুলো আপনি এই ফোন পের গিফট কার্ডে টাকা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে? চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথম আমরা খুলে নেব বিটগেট ওয়ালেট। ঠিক আছে, আপনারা যদি খাতা পেন নিয়ে বসেন তাহলে খাতা পেন নিয়ে করুন, আদারওয়াইজ আপনাদের কাছে যদি বিটগেট ওয়ালেট থাকে সেটা আপনারা সরাসরি খুলে করতে পারেন। তাহলে আমি আমার বিটগেটটা ওপেন করলাম। ওকে, কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আবার আপনাদেরকে রিপিটেডলি দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি স্টেপ বাই স্টেপ আগে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ওয়ালেট আমি খুলেছি। সেই ওয়ালেটটা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। এই ওয়ালেটে এখানে দেখুন পরপর রয়েছে এলজিএনএস, ইউএসডিটি, বিএনবি সব রয়েছে, ঠিক আছে? তা আমি সবার প্রথমে আগে দেখুন নিচের দিকে আহ, ডান দিকে একদম কোনায় ওয়ালেট রয়েছে, তার আগে পে অপশন রয়েছে, ঠিক আছে? আমি সেই পে অপশনটা ক্লিক করলাম, ঠিক আছে? পে অপশনটা ক্লিক করার পরে দেখুন আহ, ওপরের দিকে ফোন পে বলে একটা অপশন আছে, বাঁ দিকে একটু নিচের দিকে সামান্য ফোন পে ইন বলে ব্র্যাকেটে ইন বলে লেখা রয়েছে, সেই ফোন পেটা আমরা ক্লিক করব, ঠিক আছে? এই ফোন পেতে ক্লিক করার পরে দেখুন ধীরে ধীরে আপনার বিট কাপগুলো আপনার কিন্তু সব ওপেন হয়ে যাবে। আপনি কত টাকা নিতে চাইছেন, 100 টাকা থেকে শুরু করে 5,000, 10,000 পর্যন্ত এখানে গিফট কার্ড অ্যাভেলেবেল আছে। দেখুন অপর পরপর দেখা যাচ্ছে 5,000, 1,500, 500, 150, 250, 100, হ্যাঁ, 10,000, 2,000, এভাবে আপনি পরপর আপনার পছন্দ মতো আপনি গিফট কার্ড এখান থেকে আপনি বাই করতে পারবেন, ঠিক আছে? এবার কি পদ্ধতি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এখানে একটা 100 টাকার গিফট কার্ড কিনে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে 100 টাকার গিফট কার্ডে একটা অফার আছে, যেটা 1.17 এর একটা অফার ছিল, ডলার $1.17, মানে $1.17 একটা অফার ছিল। সেই অফারটা ওরা 1.13-তে ওরা দিচ্ছে, অর্থাৎ একটু ডিসকাউন্ট রেটে ওরা দিচ্ছে। তাহলে এটা আমি একটা অ্যাকসেপ্ট করি 100 টাকা, ঠিক আছে? তো আমি এই 100 টাকার উপরে ক্লিক করে দেখে নিলাম যে ওরা অ্যাকচুয়াল কত চাইছে, 1.13, ঠিক আছে? এবার আমি ব্যাকে চলে যাব। যদি কারোর বুঝতে অসুবিধা হয়, হ্যাঁ, আমাকে কিন্তু বলবেন, আমি কিন্তু আপনাকে আবার রিপিট করে বুঝিয়ে দেবো। ব্যাকে চলে যাব। এবার আমি ওয়ালেটটা খুলে নিলাম, ঠিক আছে? তাহলে আমি আমার ওয়ালেটে কি দেখতে পাচ্ছি, আমার এখানে এসএলজিএনএস আছে, ঠিক আছে? আমি এসএলজিএনএস এ ক্লিক করলাম, এসএলজিএনএস খুলে গেল।
এবার এসএলজিএনএস খুলে যাওয়ার পরে দেখুন ওপর দিকে ডান দিকে একটা ব্লু কালারের বটম আছে, ট্রেড লেখা আছে, ট্রেড। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো সবাই? আমাকে একটুখানি করবেন, হ্যাঁ। আমি বুঝতে পারছি না তো আপনারা শুনতে পাচ্ছেন কেন, সবসময় আমার বোঝা সম্ভব হয়ে ওঠে না। তো আমি হ্যাঁ হ্যাঁ, আমি ট্রেডে ক্লিক করলাম, কেমন? ট্রেডে ক্লিক করার পরে দেখুন এই ধরনের একটা ইন্টারফেস চলে এলো, যেখানে ওপরে এসএলজিএনএস আছে, নিচে আছে ইউএসডিটি। তো এখানে ইউএসডিটি যেটা আছে সেটা পলিগনে আছে। ঠিক আছে, যেহেতু এসএলজিএনএস পলিগনে আছে, ওই জন্য ইউএসডিটিরা পলিগনেতেই দেখাচ্ছে। তা আমাদেরকে কিন্তু এখানে বিএনবিতে যেতে হবে। দেখুন এখানে ওপরে ব্লক চেনের একটু নিচের দিকে দেখুন পলিগন, তারপরে দেখুন বিএনবি, এগুলো পরপর সব দেওয়া রয়েছে। ঠিক আছে, আমি বিএনবিতে ক্লিক করলাম। তাহলে বিএনবিতে ক্লিক করার পরে বিএনবির ইউএসডিটি আমার লাগবে, তাহলে আমি বিএনবি ইউএসডিটিতে ক্লিক করলাম। অলরেডি আমার বিএনবি ইউএসডিটিতে আমার $0.3 এখানে রয়েছে, কোনো অসুবিধা নেই তাতে। আমি বিএনবি ইউএসডিটিতে ক্লিক করলাম, তাহলে আমার এখানে বিএনবি চলে এলো। তাহলে এখানে আমার লাগবে কত? 1.13। তাহলে আমার এখানে এসএলজিএনএস থেকে আমি ইউএসডিটি বিএনবিতে ট্রান্সফার করব। তাহলে আমি এখানে আমার কতটা করতে হবে? 2.5 মেরে দেখি, $1 এসে গেছে। আমার লাগবে 1.13, 1.12 চলে এসছে, 1.16। ঠিক আছে, কোনো ব্যাপার না, 1.16 আমার 1.13 আমার বাকিটা থেকে যাবে, কোনো অসুবিধা নেই, আমি তো সবসময় ট্রানজাকশন করি। আর এখানে একটু বলে রাখা, প্রসঙ্গত বলে রাখা ভালো, আমি বিটগেটের মাধ্যমে আমি প্রচুর টাকা আমি এখান থেকে এলজিএনএস থেকে আমি এসএলজিএনএস থেকে আমি ডলার করেছি, এবং করে আমি আমার দৈনন্দিন জীবনের সমস্ত খরচা আমি এখান থেকে কিন্তু মেনটেন করি, এবং আজকেও সেটা করেছি। এই মুহূর্তে আমার ফোনপে ব্যালেন্স জিরো হয়ে আছে, আমি এটা আপনাদের দেখাবো বলেই কিন্তু আমি ওটা করে রেখেছি। তো আমি এখান থেকে আমার দৈনন্দিন জীবনের সমস্ত খরচা কিন্তু আমি এখান থেকে বেশিরভাগটা, মানে মোর দ্যান 90% আমি এখান থেকে কিন্তু মেনটেন করি। তো সেই জন্য আমি এটা, আমাকে দীপ স্যার আমাকে দায়িত্বটা দিয়েছে, যেহেতু আমি এটা অনেক বেশি পড়ি বলে আমাকে দায়িত্বটা দিয়েছে। যাক, দেখুন এখানে আমার 1.29টা 17 হয়ে গেল, অর্থাৎ ওদিকে টোকেনের দাম বাড়ছে, এখানেও কিন্তু ডলারের রেটটাও কিন্তু বাড়ছে। আমি 0.29তে 1.16 ছিল, সেটা 17 হয়ে গেছে, নো ইস্যু। আমরা এটাকে ট্রেড করে এটাকে আমার অ্যাকাউন্টে নিয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা চলুন, 16 হয়ে গেছে আবার, নো ইস্যু। আমি আগে যাই, এগিয়ে যাই, ট্রেড করলাম, করে আমি কনফার্ম করলাম। আবার দেখুন 14 হয়ে গেছে। হুম, ঠিক আছে, এটা আপস অ্যান্ড ডাউন হতে থাকে, এটা কোনো ব্যাপার না, আমার ম্যাক্সিমাম নেওয়া আছে, অসুবিধা নেই। এটা সোয়াইপিং হচ্ছে, সোয়াইপিং হয়ে গেলে আমরা চলে যাব। আচ্ছা, ওয়ান সাকসেসফুল দেখাচ্ছে, আনসাকসেসফুল দেখাচ্ছে, অর্ডার ফেল করে গেছে, রিট্রাই করতে বলছে। ঠিক আছে, দেখছি। হয়ে গেছে। হুম, এবার আমরা চলে যাব ওয়ালেটে। দেখুন ওয়ালেটে আমার এখানে ইউএসডিটি 1.51, আমার যেটা আগে ছিল সেটা প্লাস হয়ে 1.51 হয়ে গেছে, অর্থাৎ আমার এসএলজিএনএস থেকে ইউএসডিটি বিএনবিতে কিন্তু শিফট করে গেছে টাকাটা, হ্যাঁ। এবার আমরা চলে যাব পেতে গিয়ে আমরা ফোন পে চলে গেলাম। ফোন পেতে গিয়ে আমরা 100 টাকা, এই যে যেটা আছে 1.13, সেখানে ক্লিক করলাম। 1.13 দেখাচ্ছে এখনো পর্যন্ত, এটাকে আমরা বাই করব। বাই বটমে ক্লিক করলাম, আবার বাই করব আমি কনফার্মেশনের জন্য। 1.13 ইউএসডিটি, আমার কিন্তু 1.51 আছে, অর্থাৎ আমার বেশি দেওয়া রয়েছে, কারণ আপস অ্যান্ড ডাউন করে তো। এখানে কোনো গ্যাস ফি লাগছে না, নিচে দেখিয়ে দিয়েছে নো গ্যাস ফি, ঠিক আছে। পে নাও করে দিলাম, কনফার্মেশন। আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। এবার দেখুন নিচে একটা নীল বটম আছে, এখানে ভিউ অর্ডার দেখাচ্ছে, আমরা সেই ভিউ অর্ডারটায় ক্লিক করে আমার অর্ডারটাকে আমরা দেখে নেব।
যে আমার একটা কনফার্মটা এবং আমার যে নাম্বারগুলো আছে সিক্রেট নাম্বারগুলো, সেই নাম্বারগুলো আমরা দেখে নেবো। কানেক্ট ওয়ালেটটা করে নিলাম, কনফার্ম করে নিলাম, ডাবল কনফার্ম। এবার দেখুন একদম উপরে ডেলিভার্ড বলে লেখা রয়েছে। হ্যাঁ, ওখানে আমার অর্ডারটা অলরেডি চলে আসছে, সেটাকে আমরা সেইটার উপরে ক্লিক করবো। একদম উপরে দেখুন আইএনআর বলে 100 টাকা লেখা রয়েছে, ওই 100 টাকার উপর আমরা ক্লিক করলাম। এবার আমার অর্ডার পেজটা খুলে গেল। কেমন? একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে দেখুন একটা কার্ড কোড আছে, একটা পিন আছে। ঠিক আছে, এই দুটোই আমার দরকার ওই টাকাটাকে আমার আইএনআর টাকা আমার ফোন পেতে নেবার জন্য। ফার্স্টলি আমরা কার্ড কোড যেটা আছে সেটাকে আমরা কপি করে নেবো। ঠিক আছে, দেখুন ওর উপরে ট্যাপ করে ধরতেই কপি অপশনটা চলে এলো, সেটাতে আমরা কপি করে নিলাম। ঠিক আছে, আমি আগে থেকে ফোন পেটা খুলে রেখেছি, সেই ফোন পেটাতে আমি চলে যাব। ফোন পেতে চলে গেলাম। ফোন পেতে গিয়ে দেখুন সবার ওপর দিকে বাঁ দিকের কোনায় আপনার প্রোফাইল পিকচার পাবেন, সেই প্রোফাইল পিকচার উপরে ক্লিক করবেন। করার পরে দেখুন একটু নিচের দিকে আসলেই দেখতে পারেন ম্যানেজ পেমেন্টস বলে একটা লেখা আসছে, ওই ম্যানেজ পেমেন্টস এর উপরে ক্লিক করুন। করলে পরে একটু নিচের দিকে আসলেই দেখুন একদম নিচের দিকে ডান দিকে এই গিফট কার্ড বলে একটা অপশন আছে, এই গিফট কার্ডের উপরে আমরা ক্লিক করব। গিফট কার্ড দিলে পরে আমাদের যে পেজটা যেটা আমাদের দরকার সেই পেজটা কিন্তু আমার খুলে গেল। এবার ক্লেম নাও করলাম। ক্লেম নাও করার পরে যে কার্ড নাম্বারটা আমি কপি করেছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট হয়ে গেল। এবার আমার পিন চাইছে, আমি একটুখানি মিনিমাইজ থেকে এদিকে চলে এলাম ওই পেজটাতে, মানে আমার বিটগেটের পেজটায় চলে এলাম যেখানে আমার অর্ডারটা ছিল। এটা অনেক সময় একটু খুলতে দেরি হয়, কিন্তু খুলে যাবে, অসুবিধা নেই। খুলে গেছে। এই যে পিনটা দেখুন 684843, এই পিনটাকেও আমি কপি করে নেবো। হলো, কপি করে নিলাম। মিনিমাইজ করে আমি আমার ফোন পে পেজেতে চলে গেলাম। আচ্ছা, আমার ব্যালেন্সটা কিন্তু জিরো ছিল আগে, আমি দেখিয়ে দিয়েছিলাম, এই দেখুন জিরো রয়েছে। ঠিক আছে, এটা দেখাতে গিয়ে আবার আমার কার্ডটা বেরিয়ে গেল। আচ্ছা, আরেকবার আমাকে ওই পেজে যেতে হবে। কার্ড নাম্বারটা কপি করলাম, আবার গিফট কার্ড নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম। এবারে পিন নাম্বারটাকেও কপি করলাম। ওকে, ফোন পে পেজে চলে গেলাম, পিন নাম্বারটা এখানে আমি দিলাম, দিয়ে কনফার্ম করে দিলাম। দেখুন 100 টাকাও কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এলো। ঠিক আছে, তো এটা হচ্ছে পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা আমাদের দৈনন্দিন জীবনের খরচা, আমরা যেটা প্রফিট করছি, এলজিএনএস যে আমাদের যে প্রফিটটা দিচ্ছে, সেই প্রফিটের একটা অংশ কিন্তু আমরা ফোন পেতে নিয়েও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের যাবতীয় খরচা, সেটা মুদিখানা হতে পারে, সেটা বাজার সবজি হতে পারে, সেটা মাছ মাংসের দোকান হতে পারে, ইলেকট্রিসিটি বিল হতে পারে, মোবাইল রিচার্জ হতে পারে, গ্যাস বুকিং হতে পারে, চায়ের দোকান হতে পারে। যেখানে আপনি ফোনপে কিউআর কোড পাবেন অবশ্যই সেটা মার্চেন্ট হতে হবে, সেইখানে আপনি স্ক্যান করে পেমেন্ট করবেন। এর জন্য কোনো পিন নাম্বার পাসওয়ার্ড লাগে না, আপনি স্ক্যান করবেন, পেমেন্ট কনফার্ম করবেন, আপনার বেরিয়ে চলে যাবে। তো এইভাবে আপনি আপনার প্রফিটের একটা অংশ আপনি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করুন। তাহলে আপনি এলজিএনএস এর যে আসল টেস্ট, যে আসল মজা, সেটা আপনি এনজয় করতে পারবেন। কেমন? বিক্রি করা বা সিনিয়রকে বলা স্যার আমার টোকেন বেচে দিন, এটা তো একটা পার্ট আছে, এটা তো আমরা সবসময় ব্যাকআপ দেবো, কিন্তু আপনি নিজে স্বাধীন হন, স্বনির্ভর হন, আপনি সিস্টেমটাকে জানুন, সিস্টেমটাকে বুঝুন, এই সিস্টেমটাকে নিয়ে আপনি আপনার মতো করে চালনা করুন। তার জন্য টোটাল টিম ব্যাকআপ আপনাদের সাথে আছে। অবশ্যই দীপ স্যারের মতো একজন ডাইনামিক লিডারকে আমরা পেয়েছি, যে একটু একটু পরে আপনাদেরকে আরো আপডেট দেবে। আপাতত আমার আমার যেটুকু দায়িত্ব ছিল, আমাকে যেটুকু দায়িত্ব দেওয়া হয়েছিল, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারোর কোনো এ নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। আমি আরো 5 মিনিট থাকবো, তারপর আমি ওভার টু দীপ স্যারকে দিয়ে দেবো, দীপ স্যার বাকিটা এগিয়ে নিয়ে যাবেন। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করুন এই সংক্রান্ত, আমি চেষ্টা করব আমার নলেজ অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবার তরফ থেকে আমি একটা কোশ্চেন করব। হুম, বলুন। আমার কোশ্চেনটা হচ্ছে, গিফট কার্ড তো হলো, এইবার হুম। আমরা যাদের কাছে যাব বা যেখানে পেমেন্ট করতে যাব, সেখানে হুম। দেখছি ফোন পে নেই, তাদের কাছে হ্যাঁ। অন্য কোনো মার্চেন্ট আছে, না, তাহলে কি অন্য কোনো সেখানে আমি মার্চেন্টে পেমেন্ট হয় না। করতে? না 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 না, হ্যাঁ? এটা একমাত্র ফোন পে মার্চেন্ট, শুধু ফোন পে হলে হবে না, ফোন পে মার্চেন্ট হতে হবে, তবেই এই ফোন পে পেমেন্ট মার্চেন্ট অ্যাকসেপ্ট তার হবে। মানে বলতে বলতে চাইছেন যে যাদের কাছে ফোন পে বক্সটা আছে, যে হ্যাঁ 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 ফোন পেতে এত টাকা প্রাপ্ত হলো, হ্যাঁ 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 হ্যাঁ, বলা তারাই যেতে পারে। তাদেরকেই হ্যাঁ শুধুমাত্র পেমেন্টটা করতে পারবো, তাই হ্যাঁ, তো? এই টাকা, হ্যাঁ হ্যাঁ, এই টাকা কাউকে ফান্ড ট্রান্সফার করা যাবে না, অর্থাৎ
আমি যদি মনে করি শিবু স্যারকে আমি এখান থেকে 100 টাকা পাঠাবো, সেটা কিন্তু পাঠাতে পারবো না। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু এটা মাথায় নিয়ে রাখতে স্যার হবে এটা। ক্লিয়ার করে দিন একটু। হ্যাঁ হ্যাঁ, ওই তো বললাম তো, এখান থেকে কাউকে ফান্ড ট্রান্সফার করা যাবে না। এই ফান্ডটা শুধুমাত্র ফোন পে মার্চেন্ট কিউআর কোড দিয়ে পেমেন্ট করা যাবে। আপনি বাজারে গেলে এখন মোটামুটি 80% অ্যাভব ফোন পে হয়ে গেছে। আপনি মার্চেন্ট পেমেন্ট ফোন পে দিয়ে আপনি চায়ের দোকান, মুদিখানার দোকান, বাজার, সবজি, মাছ, মাংস সব কিনুন, কিন্তু ফোন পে মার্চেন্ট কিউআর কোড হতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর এই ফান্ড কাউকে ট্রান্সফার করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ এটা করা যেতে পারে। আমি কোনো দোকানদারের সাথে আমার ভালো খাতির আছে, যেটা আমি করি, আমি যেটা করি সেটা বলি। আমার বাজারে একটা সবজিওয়ালা আছে, আমি ওকে, আমার যখন দেখলাম মানি ব্যাগে আমার ক্যাশ টাকা কমে গেছে, আমি বললাম ভাই তোকে আমি 1000 টাকা পাঠিয়ে দিচ্ছি, আমাকে 1000 টাকা দিত। ওকে আমি 1000 টাকা স্ক্যান করে পাঠিয়ে দিলাম, ও আমাকে নগদ 1000 টাকা দিয়ে দিল। এটা একটা আলাদা ব্যাপার। কিন্তু কাউকে আমি ক্যাশ টাকা মানে ওই ওয়ালেট থেকে আমি ট্রান্সফার করতে পারবো না। আমি কাউকে ফোন পে করে দিলাম, সে আমাকে ক্যাশ টাকা দিয়ে দিল, এটা হতে পারে। এটা রিলেশনশিপের ব্যাপার আছে। বাট আমি কাউকে চাইলে যে আমি দীপ স্যারকে কি আমি শিবু স্যারকে আমি টাকা ট্রান্সফার করব, এটা কিন্তু করা যাবে না এখান থেকে। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখানে কিছু কোশ্চেন এসছে চ্যাট বক্সে, আমি সেগুলোর অ্যান্সার দিয়ে দিচ্ছি। একজন প্রশ্ন করেছেন সন্তোষ বাবু, গিফট কার্ডের জন্য ট্যাক্স কত পার্সেন্ট দিতে হয় একটা, টোকেন পকেট থেকে কিভাবে হবে দুটো, আর একবার দেখান প্লিজ, টোকেন পকেট আছে আমাদের। আচ্ছা, আমি প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। সন্তোষবাবু যেটা করেছেন সেটা হচ্ছে গিফট কার্ডের জন্য কত ট্যাক্স দিতে হবে। দেখুন, ট্যাক্সের ব্যাপারটা কিন্তু খুব ভ্যারি করে। আমি যেমন আমার পাড়ায় একটা মাংসর দোকান আছে, বাবুয়া তার নাম, তাকে আমি প্রথম দুবার পেমেন্ট করেছিলাম 500 টাকায়, সরি 200 টাকা, 250 টাকায় 2 টাকা কেটেছিল। ঠিক আছে, 250 টাকা 2 টাকা কেটেছিল, কিন্তু তারপর থেকে আর ট্যাক্স কাটেনি। ঠিক আছে, ওই একবারই কেটেছিল, আমি ওকে 2 টাকা ক্যাশ টাকা দিয়ে দিয়েছিলাম। আর যেটা সবজির দোকানে এখনো পর্যন্ত কোনো ট্যাক্স কাটেনি। এটা জানি না, এটা জায়গা অনুযায়ী ভ্যারি করে না, ম্যান অনুযায়ী ভ্যারি করে না, ওয়ালেট অনুযায়ী ভ্যারি করে। ওই 1 টাকা 1% 2% কাটে, সেটা আমি ক্যাশ টাকা দিয়েছি, কিন্তু সেটা খুব রেয়ার। সব সময় যে হয় তা নয়, কোনো কোনো সময় হয়, আর কোনো কোনো বেশিরভাগ সময় হয় না। যেটা আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে বললাম এটা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে কোনটা প্রশ্ন ছিল, সন্তোষ বাবুর পরে একটা প্রশ্ন ছিল, আহ, সেটা হচ্ছে টোকেন পকেট গিফট কার্ডের জন্য ট্যাক্স কত পার্সেন্ট দিতে হবে, এটা গেল। টোকেন পকেট থেকে কি ভাবে হবে, টোকেন পকেট থেকে হবার ব্যাপারটা এখনো পর্যন্ত আমাদের কাছে এখনো অপশনটা ক্লিয়ার হয়নি। আপাতত আমাদের বিটগেটস থেকেই হবে। ঠিক আছে, কারণ টোকেন পকেট থেকে যে অপশনটা আছে সেটা এখন আপাতত কাজ করছে না, কারণ অনেকগুলো অপশন ওখানে বন্ধ হয়ে রয়েছে। ওগুলো হয়তো পরবর্তীকালে চালু হয়ে গেলে আমরা পরবর্তীকালে সেটাকেও দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। যেহেতু ওটা এখন বন্ধ আছে, ওই জন্য আমরা ওটা দেখালাম না। আপাতত বিটগেটস থেকেই হবে। আপনারা টোকেন পকেট থেকে বিটগেটে শিফট করে নেবেন, কোনো অসুবিধা নেই। ওয়ালেট তো আপনার সেম থাকবে, আপনার সমস্ত কিছু থাকবে, শুধু আপনার ওয়ালেটটা চেঞ্জ হবে। যেমন ফোন পে, গুগল পে, অ্যামাজন পে, এই ধরনেরই ব্যাপার এই ওয়ালেটগুলো, এগুলো সেফ ওয়ালেট। আপনি টোকেন পকেট থেকে আপনার আইডি বিটগেটে নিয়ে চলে আসুন, বিটগেট থেকে করুন। আপনার আপাতত বিটগেট অপশনটা চালু আছে, বিটগেট থেকেই করুন। পরবর্তীকালে যখন টোকেন পকেট থেকে হবে, আমরা নিশ্চয়ই আপনাদেরকে ইনফর্ম করে দেবো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যেটা ছিল, আর একবার দেখান প্লিজ, অমিত বাবু বলেছেন। আর একবার কোনটা দেখাবো বলুন, একবার প্রথম থেকে নাকি? বুঝতে পারছি না কোন জায়গাটা আপনার বুঝতে অসুবিধা হয়েছে। আরো একবার দেখান প্লিজ। দীপ স্যার কি বলছেন, আর একবার দেখাতে বলছে। আমার একটু লেট হয়েছে, প্লিজ আর একবার দেখান। দীপ স্যার কি বলছে? স্যার আমাকে একটু স্ক্রিন শেয়ারের অপশনটা আমি করব, আপনি একটুখানি স্ক্রিন শেয়ারটা অফ করুন, আমি লাইভ একটা ডেমো দেখাবো। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা অফ করবো, তাই তো? আমি এই মাত্র গ্যারেজে আছি, ঠিক আছে। হ্যাঁ। আমি আচ্ছা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিফট কার্ড বানিয়েছি 100 টাকা। হুম আমি হুম। আমার গাড়ির যে ভাড়া আছে সেই ভাড়াটা আমি এখানে দিয়ে দেবো লাইভ। ঠিক আছে, ওকে। আমি আমি স্টপ করছি শেয়ার, হ্যাঁ। হ্যাঁ, দেখা যাচ্ছে হ্যাঁ দেখা হ্যাঁ, যাচ্ছে। যাচ্ছে, ক্লিয়ার ক্লিয়ার। দেখুন অ্যামাউন্টটা কোত্থেকে কাটছে, স্ক্রিনটা অ্যামাউন্টটা ডার্ক কোত্থেকে হয়ে আছে, কাটছে। স্ক্রিনটা ডার্ক হয়ে আছে। ঠিক আছে, একটুখানি ওয়েট করবেন। ডার্ক হয়ে আছে। এবার দেখাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ফোন পে দেখাচ্ছে। আমি যদি ভিউ ডিটেলসে যাই, আমার ক্যাশটা কোত্থেকে কেটেছে? আমার পেমেন্টটা কোত্থেকে কেটেছে? গিফট কার্ড, গিফট কার্ড, ফোন পে গিফট কার্ড। আমার কোনো পিন লাগলো না, আমার ডাইরেক্ট গিফট কার্ড থেকে আমার অ্যামাউন্টটা কেটে গেল। লাইভ ডেমো আমরা দেখালাম। ওকে, কেমন লাগলো? আপনাদের আগে রিয়াকশনটা দেখবো কেমন লাগলো সবার। থ্যাংক ইউ দীপ স্যারকে লাইভ ডেমো দেখানোর জন্য। সবাইকে একটু রিকোয়েস্ট করব, যদি সাবজেক্টটা ভালো লাগে, হ্যাঁ একটু রিপ্লাই দেবেন, তাতে সবাই উৎসাহ পাবে। আমরা আরো নতুন নতুন টপিক নিয়ে আসতে পারবো। সবাইকে রিকোয়েস্ট করব, দীপ স্যারকে ধন্যবাদ জানান এবং রিপ্লাই দিন, তাহলে আমরা দিনকে প্রতিনিয়ত নতুন নতুন টপিক নিয়ে আসতে পারবো।